হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকে জানো বেশ কিছুদিন আগে কয়েকটা কল রেকর্ডিং ভাইরাল হয়েছিল, তোমরা প্রত্যেকে জানো। তো তোমরা যারা যারা ডাব্লিউবিপি কেপির অ্যাসপিরেন্ট রয়েছো, তোমরা দেখেছো এর আগে লেডি কনস্টেবল আরও অনেক এক্সামে কিন্তু অনেক দুর্নীতি হয়েছে। আমরা দেখেছি, নিজের চোখে দেখেছি। মানে যে স্কোরগুলো উঠে এসেছে, যে দেখা গেছে যে প্রিলি পরীক্ষায় পাস করেনি, অথচ সে মেন পরীক্ষা পাস করে, সে মাঠ পাস করে, সে ইন্টারভিউ পাস করে মেরিটে প্রায় 85-র মধ্যে 82 পেয়ে যাচ্ছে, 100-র মধ্যে প্রায় 93-94 পেয়ে যাচ্ছে। তো আমাদের স্বচক্ষে দেখায় দুর্নীতি হয়েছে। তার সঙ্গে বেশ কিছুদিন আগে কল রেকর্ডিং ভাইরাল হয়েছে। তো এই দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, তার জন্য একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। কি ব্যবস্থা নেওয়া হয়েছে, তোমাদের কি করণীয়, সেই নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে তোমাদের কেপি কনস্টেবলের এক্সাম প্রিলি পরীক্ষা কোন ডেটে এক্স্যাক্ট হতে চলেছে, 29শে সেপ্টেম্বর কি তোমাদের এক্সাম একদম কনফার্ম, 29শে সেপ্টেম্বরই কি তোমাদের কেপি প্রিলি হতে চলেছে, এই নিয়েও বিস্তারিত কিছু আলোচনা করব। তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যে কোনো ছোটো বড় আপডেট, অথেন্টিক আপডেট পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন, অতি অবশ্যই যুক্ত হয়ে যাও, কারণ টেলিগ্রাম চ্যানেলের যে কোনো আপডেট সর্বপ্রথম আমরা শেয়ার করে থাকি। অতি অবশ্যই যুক্ত হয়ে যাও, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। তো বন্ধুরা, তোমরা যারা যারা বিভিন্ন এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, বিশেষ করে ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই, কেপি এসআই, তাছাড়াও গ্রুপ ডি, এনটিপিসি, আরপিএফ কনস্টেবল, এইসব পরীক্ষার জন্য যারা যারা প্রস্তুতি নিচ্ছ, তোমাদেরকে অতি অবশ্যই মক টেস্ট দেওয়া উচিত। মক টেস্ট দিলে কি হয়, তোমার যে দুর্বল জায়গায়, কোন জায়গাটায় তুমি দুর্বল, ম্যাথে দুর্বল, ইংলিশে দুর্বল, সেই জায়গাটা তুমি খুঁজে বার করতে পারো, সেটাকে ইমপ্রুভ করতে পারো। তার জন্য অতি অবশ্যই মক টেস্ট ইম্পর্টেন্ট। মক টেস্ট দিলে তুমি চাকরির দোরগোড়ায় কিন্তু অনেকটাই পৌঁছে যাও। তো তার জন্য মক টেস্ট দেওয়া উচিত। তো আমি তোমাদেরকে রিকমেন্ড করবো টেক্সট বুকের জন্য। এটা আমি বলছি না, শুধু তুমি যে কোনো দাদার কাছ থেকে, স্যারের কাছ থেকে শুনে থাকবে। টেক্সট বুক হচ্ছে ভারতবর্ষের নাম্বার 1 মক টেস্ট দেওয়ার জায়গা। তো বর্তমানে কিন্তু টেক্সট বুকে হ্যাপি আওয়ার সেল চলছে, ঠিক আছে? এটা শুধু আজকের জন্যই ভ্যালিড রয়েছে। তোমরা ইয়ারলি টেক্সট বুক পাস প্রো পেয়ে যাবে 699 টাকার পাস প্রো, আর 555 টাকার পাস প্রো তোমরা 500 টাকায় মাত্র কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। আর বং10 যদি কুপন কোডটা ইউজ করো, তাহলে তোমরা আরও 12% কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে, ঠিক আছে? আর তোমরা যদি সিলেকশন পেয়ে যাও, যেটার জন্য মক টেস্ট তোমরা দেবে, আর তোমরা যদি সিলেকশন পেয়ে যাও, তাহলে কিন্তু এই টাকাটা পুনরায় তোমাদেরকে রিফান্ড করে দেওয়া হবে। এটা শুধুমাত্র টেক্সট বুকেই সম্ভব, অন্য জায়গায় তোমাদেরকে কিন্তু টাকা রিফান্ড করে না। তো বর্তমানে কিন্তু এই সেলটা চলছে, আজকের জন্য এই অফারটা ভ্যালিড রয়েছে। 1 বছরের জন্য তোমরা এখানে মক টেস্ট দিতে পারবে, 1 বছরের জন্য। তোমরা বাজারে যদি একটা বইও কিনতে যাও, সেখানে কিন্তু তোমার 20 থেকে 30টা প্র্যাকটিস সেট থাকে, বাট এখানে তোমরা অ্যাভেলেবেল প্র্যাকটিস সেট পাবে। তোমরা দেখতেই পাচ্ছ কলকাতা পুলিশ কনস্টেবলের মক টেস্ট, সামনেই কলকাতা পুলিশের এক্সাম। এখানে টোটাল দেখতে পাচ্ছ 480টি টোটাল মক টেস্ট পাবে, ঠিক আছে? 480টি, ভাবতে পারছো? 186টি চ্যাপ্টার টেস্ট পাবে, ঠিক আছে? আমাদের পশ্চিমবঙ্গের প্র্যাকটিস সেট পাবে, তারপরে তোমার সাবজেক্টিভ টেস্ট পাবে, ফুল লেন্থ টেস্ট পাবে, সমস্ত কিছু রয়েছে এখানে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা এখনই এনরোল করে নাও। 500 টাকায় 1 বছরের জন্য তোমরা মক টেস্ট দিতে পারছো টেক্সট বুকে। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। বং10 কুপন কোডটা ইউজ করতে একদমই ভুলো না, 12% আরও ডিসকাউন্ট পাবে। তার জন্য বং10 কুপন কোডটা ইউজ করো। যারা কলকাতা পুলিশ কিংবা ডাব্লিউবিপির জন্য মক টেস্ট দিতে চাইছো, এখনই জয়েন হয়ে যাও তাড়াতাড়ি, ঠিক আছে? তো বন্ধুরা, ফার্স্ট অফ অল একটা কথা তোমাদেরকে বলে রাখি, দেখো সামনেই তোমাদের হাতে খুব বেশি হলে ডাব্লিউবিপি কেপি মিলিয়ে 4 থেকে 5 মাস সময় কিন্তু রয়েছে তোমাদের হাতে, ঠিক আছে? আমি একটা এক্সপেক্টেড মান্থ তোমাদেরকে বললাম, 4 থেকে 5 মাস সময় রয়েছে। তো এরই মধ্যে তোমাদেরকে এখন কিন্তু কিছু একটা করতে হবে, না হলে কিন্তু দেখো, এই যে আমি দেখতে পাচ্ছি অনেক ছেলে মেয়ে রয়েছে, বিভিন্ন জায়গায় দেখলাম তারা ভিডিও করে, ব্লগ ভিডিও করে, তারপরে তোমার বিভিন্ন ফেসবুকে দেখলাম তোমার পোস্ট করে। আমার অনেকজনের সঙ্গে কথা হয়, এত পরিশ্রম করছে শুধুমাত্র এই কনস্টেবল লেভেলের চাকরিটা পাওয়ার জন্য, এই কনস্টেবলের চাকরিটা পাওয়ার জন্য। তো তাদের পরিশ্রম, এবং তোমরাও পরিশ্রম করছো, তো এই পরিশ্রমটা যদি বিফলে না যায়, তোমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, পশ্চিমবঙ্গের চাকরির প্রিপারেশনের সঙ্গে সঙ্গে এই যে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো, আন্দোলন করে, এটাকেও একটা জবের যে প্রসেস, সেই প্রসেসের মধ্যে কিন্তু ধরতে হবে। যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে বাস করি, বুঝলে তো? ইভেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে ডাব্লিউবিসিএস-এর পরীক্ষা হয়, সিভিল সার্ভিসের যে এক্সাম হয়, সেখানেও দুর্নীতি হয়েছে। রিসেন্টলি প্রিলিমিনারি এক্সামের রেজাল্ট প্রকাশিত হয়েছে 2 বছর পর, ঠিক আছে? 2020 না 21 না 22 আই থিঙ্ক তোমার ডাব্লিউবিসিএস এর প্রিলিমিনারি রেজাল্ট প্রকাশিত হলো 2 বছর পর। সেখানেও দেখা যাচ্ছে যে পরপর যে রোল নম্বর রয়েছে, পরপর রোল নম্বর পাস করে গেছে, ঠিক আছে? যেটা তোমার পরীক্ষার এক্সাম হলে বসে পরপর পাস করে গেছে। তো সেখানেও অনেক দুর্নীতি দেখা যাচ্ছে।
ঠিক আছে, এই নিয়ে আজকে পিএসসি অভিযানও হয়েছে। তো যাই হোক, সেই ব্যাপারে যাচ্ছি না। তো সব কিছুতেই আমাদের দুর্নীতি রয়েছে। তো এই এক্সাম হওয়ার আগেই আমাদেরকে কিন্তু ব্যবস্থা নিতে হবে। তো অনেকেই একটা ডেট ঠিক করছে, ডেটটা ঠিক হলে অবশ্যই তোমাদেরকে জানাবো কোন ডেটে তোমাদের আন্দোলনটা হতে চলেছে। আমরা কলকাতার বুকে আন্দোলন করতে চলেছি একটা। তো তোমরা প্রত্যেকে সেখানে উপস্থিত থেকো, এটুকুন তোমাদেরকে রিকোয়েস্ট করবো। আমি আগে থেকেই ভিডিওটা বানিয়ে দিলাম তোমাদেরকে জানানোর জন্য। ঠিক আছে, আই থিঙ্ক 24 না 25 জুলাই হবে, আই থিঙ্ক। ডেটটা আমি জেনে ভালো করে জেনে তোমাদেরকে বলবো। তো প্রত্যেককে বলছি, ঠিক আছে, 21 জুলাইয়ের আগে কোনো মতে আন্দোলন হবে না। তো তোমাদেরকে রেডি থাকতে হবে, ঠিক আছে, প্রত্যেকে প্রস্তুত থাকতে হবে। এই আন্দোলনে প্রত্যেকে যদি অংশগ্রহণ করো, আশা করছি এই দুর্নীতিটাকে আমরা থামাতে পারবো। তোমরা যে পরিশ্রম করছো, পরিশ্রমের ফলটা যদি তোমরা পেতে চাও ভালোভাবে, আমি একটা কথা বলছি, পরিষ্কারভাবে স্বচ্ছভাবে নিয়োগ হোক। সে তুমি চাকরি পাও কিংবা যেই চাকরি পাক বা না পাক, স্বচ্ছভাবে নিয়োগ হোক। ঠিক আছে, এবার তোমাকে এক্সাম দিয়েও ভালো লাগবে। তুমি যদি পাস না করো তাও একটা মনে একটা আশা থাকবে এরপরের বার আমার হয়ে যাবে, ঠিক ঠিক আছে। বাট যদি এইভাবে দুর্নীতি হয় তাহলে তো আমাদের কিছু করার নেই। তার জন্য আমরা একটা আন্দোলন করতে চলেছি, মহা আন্দোলন হতে চলেছে। তোমরা যত পার্টিসিপেট করবে, যত ক্যান্ডিডেট যাবে সেখানে, ঠিক আছে, তত কিন্তু আন্দোলনটা তীব্র হয়ে উঠবে, সবারই চোখে পড়বে, আমাদের পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর চোখে উঠবে। তো এর বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেবে। আমাদের WBPRB বোর্ডও বলেছে কিন্তু তোমার এই নিয়ে ব্যবস্থা নেবে। তো তার জন্য আমরা একটা আন্দোলন কিন্তু করতে চলেছি, ঠিক আছে। এইটুকুনি তোমাদেরকে বলার। তো তোমরা প্রত্যেকে প্রস্তুত থেকো, ঠিক আছে, অবশ্যই সেখানে যেও এবং আমরা প্রত্যেকে যাব, ঠিক আছে, প্রত্যেকে যাব। অনেক টিচার, অনেক স্যার ওখানে সেখানে উপস্থিত থাকবে, ঠিক আছে। আমরা আন্দোলনটা কিন্তু করতে চলেছি। এবার আছে কেপি কনস্টেবলের প্রিলি পরীক্ষা 29 সেপ্টেম্বর। তোমরা অনেকেই বুঝতে পারছো না আদৌ হবে কি হবে না। গতকালকে আমি যদিও একটা ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম। দেখো, ডেট এখনও কোনো কিছু ঠিক হয়নি। কলকাতা পুলিশের তরফ থেকে 29 সেপ্টেম্বর একটা ডেট রয়েছে। কেন ডেটটা রয়েছে আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি। কলকাতা পুলিশের তরফ থেকে, অর্থাৎ কেপির যে বোর্ড রয়েছে, আলাদা বোর্ড রয়েছে, তোমাদেরকে বলে রাখি, WBPর আলাদা বোর্ড, কেপির আলাদা বোর্ড, ঠিক আছে। তো কেপির তরফ থেকে জানানো হয়েছে আর্জেন্ট WBPRB বোর্ডের নোটিশ গেছে, আমাদের পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও নোটিশ গেছে, যাতে তাড়াতাড়ি এই নিয়োগটা করানো হয়, ঠিক আছে। কারণ তারা মানে কলকাতা পুলিশে প্রচুর ফোর্সের প্রয়োজন রয়েছে, তার জন্য তাড়াতাড়ি আর্জেন্ট রিকমেন্ড করার জন্য কিন্তু বলেছে। তো এই জন্যই কিন্তু তোমাদের বলা হচ্ছে 29 সেপ্টেম্বর এক্সামটা হতে পারে, কারণ সেই ডেটটা ফাঁকা রয়েছে। তো তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও, এটাই বলবো। সেই ডেটটাকে ধরে এগোতে পারো। তোমরা 29 সেপ্টেম্বরও এক্সাম হতে পারে। এক্সাম হলে খুব শীঘ্রই স্কুলে নোটিশ চলে যাবে। এর আগে 1 সেপ্টেম্বর ডেটটা ঠিক হয়েছিল, বিভিন্ন দপ্তরে নোটিশও গেছে, স্কুলে নোটিশ গেছে, বাট কিছু কারণবশত তোমাদের ওবিসি রিলেটেড সমস্যার কারণে কিন্তু এক্সামটা পিছিয়ে গেল। তো 29 সেপ্টেম্বর তোমাদের এক্সামটা হতে পারে। ভালোভাবে প্রস্তুতি নাও, এটাই তোমাদেরকে বলবো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা, এবং প্রত্যেকেই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, এবং প্রত্যেকে তোমাদের যে আন্দোলনটা হবে সেখানে উপস্থিত থেকো, ঠিক আছে। তবেই কিন্তু আমরা সফলতা পাবো, এবং এই যে কল রেকর্ডিং এগুলো ভাইরাল হচ্ছে এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে পারবো, ঠিক আছে। তা আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করে, কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।